বি এখানে আছে কিন্তু এখানে বি নাই, তাহলে বি তো কমন যাবে না, কারণ উভয় জায়গায় থাকলে তবে কমন যাবে। এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে কোনটা কমন যাবে, যাবে কি যাবে না? তাহলে সংখ্যার ক্ষেত্রে কমন যাওয়ার তোমার যেটা মানে নিয়ম হলো, তাহলে সংখ্যার ক্ষেত্রে কমন কখন যাবে, যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা আমরা দেখব যে পরস্পর ডিভিজিবল কিনা, অর্থাৎ পরস্পর ভাগ করে মিলছে কিনা, পরস্পর বিভাজ্য কিনা। যদি পরস্পর বিভাজ্য হয়ে যায় তাহলে ছোট সংখ্যাটা কমন যাবে। যদি সংখ্যা দুটি পরস্পর ডিভিজিবল হয়, বিভাজ্য হয়, পরস্পর ভাগ করে মিলে, তাহলে ছোট সংখ্যাটা কমন যাবে। আর যদি পরস্পর ভাগ করে না মিলে তাহলে উভয়ের মধ্যে এমন সংখ্যা কমন নিতে হবে যেমন এটা দিয়েও ভাগ করে মিলবে, এটাও দিয়ে ভাগ করে মিলবে। তাহলে এখানে 2 আছে আর এখানে 4 আছে, তাহলে 2 আর 4 পরস্পর কি বিভাজ্য, তাহলে ছোট সংখ্যাটা কমন যাবে, অর্থাৎ 2 কমন যাবে। তাহলে 2 ছিল, 2 লিখে দিয়েছি, লিখতে পাবো না, এ বাকি আছে, এটা বসে গেল। এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে, আমি আগেই বলেছি, পূর্বেই বলেছি কমন মানে ভাগ, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে 2, বি বাকি আছে, বি বসে গেল। এবার তুমি এটা গুণ করো, এটাই ঘুরে পাবে, 2কে গুণ করলে 2a আর 2 2 যা 4b। এটা গেল। এটা তো আমরা দেখলাম পরস্পর বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে। এবার যদি পরস্পর বিভাজ্য সংখ্যা না থাকে তাহলে আমি যদি এখানে থাকি 8x² প্লাস 6xy, তাহলে আমি কি করব, এখানে আছে 8x² প্লাস 6xy, তাহলে এখানে 8 আছে আর এখানে 6 আছে, আগের সংখ্যার কাজ হবে। তাহলে 8 আর 6-এর মধ্যে এমন